Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এমবিবিএস 2024-25 অ্যাডমিশন নিয়ে, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের এক্সাম ডেট সম্পর্কিত একটা আপডেট আছে, এবং মূলত সে সঙ্গে আমি জানাতে চাচ্ছি মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে অ্যাপ্লিকেশন ডেট বা আবেদনের যে একটা তারিখ সেটা সম্পর্কিত একটা আপডেট। অফিসিয়ালি এখনো মেডিকেলের সার্কুলার, ভর্তির সার্কুলার দেওয়া হয়নি, যদিও অনেক সেটাই সচরাচর সবার আগে দিয়ে দেওয়া হয়ে থাকে। বাট এই বছর সেটি দেওয়া হয়নি এখন অফিসিয়ালি ডিজিএমইর পক্ষ থেকে। তবে সেটিও দিয়ে দিলে অবশ্যই ডিসকাস করবো। তবে চলো, যে আপডেটটা আপাতত এসেছে সেটি ডিসকাস করে নেওয়া যাক। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল অর্থাৎ বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী 8ই ডিসেম্বর। তো 8ই ডিসেম্বর সার্কুলারটি পাবলিশ হয়ে যাবে হোপফুলি। আর যদি আগে হয় তাহলে আমি চেষ্টা করবো আগেই সেটি নিয়ে ডিসকাস করো। আর বলা হয়েছে যে ভর্তির আবেদন শুরু হবে 10 ডিসেম্বর থেকে, অর্থাৎ সার্কুলার দেওয়ার একটা দিন গ্যাপ দিয়ে পরশু তারপরে দিনে। আগেও এভাবেই হতো। আর এখানে বলা হচ্ছে যে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 17ই জানুয়ারি। এখানে দুটো তারিখে এক কেন লেখা সেটা আমি বুঝলাম না, কারণ মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা তো সচরাচর আলাদা হয়ে থাকে। কারণ একই দিনে দুটোতে অ্যাটেন্ড করা কম্পারেটিভলি টাফ। দেখা যাক, এখানে আই গেস এটা আংশিক একটা লেখা লিখেছে, পরে এটার ডিটেল কোনো কিছু আলাদা করে রাখবে তারা হোপফুলি। যাই হোক, এখানে বলা আছে যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতব্বর স্যার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন। ডেইলি ক্যাম্পাস ওয়ান অফ দ্য ট্রাস্টেড সোর্স গুলো একটি, যারা অনেক সময় অথেন্টিক নিউজ দিয়ে থাকে। তো সেখানের একটি আমি আর্টিকেল বা প্রতিবেদন থেকে এই আপডেটটি পেয়েছি, তো সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে উনি বলেন যে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে, তবে আবেদন শুরু এবং শেষের তারিখ, প্রবেশপত্র সংগ্রহ সহ অন্যান্য বিষয়গুলো এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি। তিনি আরো বলেন, আমাদের প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ভর্তির আবেদন শুরু হবে 10 ডিসেম্বর থেকে, যা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে 2 সপ্তাহেরও বেশি সময় পাবেন। জানা গেছে চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় 200 নম্বরে মূল্যায়ন হবে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয় পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য 5 নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে, এবার কর্তন করা হবে 3 নম্বর। যদিও 2 সপ্তাহের বেশি সময় তোমরা পাবে আবেদন করার, তবে আমি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আমি রেগুলার ভিডিও বানাই, বিভিন্ন সময় অ্যাডমিশনের আপডেট গুলো রাখি বা কম্পারেটিভলি অভিজ্ঞতা থেকে আমি বলবো তোমাদেরকে, অবশ্যই তোমরা চেষ্টা করবে প্রথম দিকেই আবেদনগুলো করে ফেলার। কারণ মেডিকেলের ক্ষেত্রে কিন্তু জানো যে সারা দেশব্যাপী পরীক্ষা হয়ে থাকে। তো রাজধানী শহর ঢাকার বাইরে যারা কেন্দ্রগুলো দিবে তারাও চেষ্টা করবে আগে দেওয়ার। আর যারা ঢাকা শহরে পরীক্ষা দিবে, যারা ঢাকার স্টুডেন্ট রাজধানীর, তাদেরকে অবশ্যই বলবো যে প্রথম দুদিনেই বিশেষ করে প্রথম দিনে আবেদন করে ফেলা ট্রাই করবে প্রথম দুদিনে। কারণ এতে করে তোমরা তোমাদের যে প্রেফার্ড যে সেন্টার, অর্থাৎ যে সেন্টারে বা কেন্দ্রে তোমরা পরীক্ষা দিতেছো সেটা তোমরা সিলেক্ট করতে পারবে। কারণ একটা মানে এখানে এরকম হয় যে কেন্দ্রগুলো চয়েস দেওয়া হয় কলেজের নামে, মেডিকেল কলেজগুলোর নামে। সেগুলোর আওতাভুক্ত বিভিন্ন ভার্সিটি বা অন্য সরকারি কলেজ থাকে, সেগুলোতে সিট দেওয়া হয়। তো এমন ভাবে দিবে যাতে তোমাদের কাছাকাছি হয়, তোমরা সার্টেন একটা স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করে পরীক্ষা দিতে পারো। আর আবেদন করতে দেরি হয়ে গেলে অনেক সময় এমন হয় যে, ধরো ইনকেস তুমি ঢাকার কোনো স্টুডেন্ট, তুমি চয়েস করতে চাইলে ঢাকা মেডিকেল কলেজকে অ্যাজ এ সেন্টার বা সলিমুল্লাহ মেডিকেলকে, তুমি সেটা দেরি করার, বা সরোয়ার্দী মেডিকেল, কিন্তু তুমি দেরি করার কারণে সেটা পেলে না, তোমাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজের সেন্টারের আওতায় পরীক্ষা দেওয়া লাগলো, অথবা মুগদা মেডিকেলের আওতায়। আবার অনেক সময় অনেকে আছে এরকম দেরি করে ফেলে যে ঢাকার মধ্যে সেন্টারই পায় না, তখন ঢাকার বাইরে সেন্টার দেওয়া লাগে। এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কারণ ঢাকার সেন্টারগুলো কম্পারেটিভলি আগে শেষ হয়ে যায়। যারা ঢাকায় পরীক্ষা দিতে আগ্রহী তারা অবশ্যই আগে আগে আবেদন করে ফেলে। তো এই বিষয়গুলো যাতে ফেস না করা লাগে, তাই তোমরা টাইম মেনটেন করে আবেদন করবে। আর যারা ঢাকার বাইরের, তোমাদের যার যার রেসপেক্টিভ জেলা থেকে বসে পরীক্ষা দিবে, তারাও সেটা মেনটেন করবে। এছাড়া আরো কিছু আপডেটের অংশ যদি বলি, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হোসেন স্যার এ বিষয়ে পরিবর্তন আনার কথা জানান। তিনি বলেন, এবারের পরীক্ষার সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে। আগের মতো 1 ঘন্টায় 100 নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এর সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার থেকে 50 করে 100 নম্বর নিয়ে 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
এতদিন এইচএসসির 125 এবং এসএসসির 75 নম্বরের সঙ্গে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ টোটাল 300 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হতো। এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন, জুলাই বিপ্লবের সময় এইচএসসি বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে কেমিস্ট্রি, বায়োলজি সহ কয়েকটি বিষয় রয়েছে। মেডিকেল এডুকেশনের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তো উনি অবশ্যই জায়গাটা, এই পয়েন্ট অফ ভিউটা লজিক্যাল, কারণ অটো পাসের কারণে মানে অর্ধেক পরীক্ষা হলো, বাকি অর্ধেক তো মানে সাবজেক্ট ম্যাপিং করেই তোমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে। কেউ কেউ রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড, তো অনেকে স্যাটিসফাইড আবার ছিল না। এই বিষয় এইসব কারণেই আই গেস এই সিদ্ধান্তটা ফাইনালাইজড। তিনি তিনি বলেন, এবার এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, সেজন্য সিদ্ধান্ত হয়েছে এইচএসসির ওয়েজেস কমিয়ে দেওয়া হবে, তাই 200 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে। এমসিকিউ ঠিক থাকবে। কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি, তাই সেগুলোকে তুলনামূলক গুরুত্ব কিছুটা কমিয়েছি। অধ্যাপক নাজমুল স্যার আরো বলেন, মেডিকেলে ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান 2 বছর থেকে বাড়িয়ে 3 বছর করা হয়েছে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 2021 সালে কেউ এসএসসি দিয়েছিল, কিন্তু কোনো কারণে 23 সালে এইচএসসি পরীক্ষাটি দিতে পারেনি, কিন্তু ধরো এইচএসসি 24 সালে দিয়েছে, তাদেরকে আমরা অ্যালাউ করছি, এজন্য নাম্বার কাটা যাবে না। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার 3 নম্বর কাটা হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ইরেগুলার, অনিয়মিত যারা স্টুডেন্ট এইচএসসির ইয়ার ড্রপ যারা দিয়েছে, তাদেরকে একটা পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। মাঝখানে কিন্তু এরকম হয়েছিল, মোস্ট প্রবাবলি 2022 সেশন থেকে, অর্থাৎ এইচএসসি 22 যারা ছিল আর সাথে যারা সেকেন্ড টাইমার হিসেবে 21 ব্যাচ এর যারা ছিল, তাদের সময় থেকে মোস্ট প্রবাবলি এই যে যারা ড্রপ দিয়েছিল কোনো কারণে, সিচুয়েশনের কারণে বা বাধ্য হয়ে, তাদের কিন্তু সেই সুযোগটা নিয়ে নেওয়া হয়েছিল। তারপর সেটা নিয়ে অনেক জায়গায় অনেকে লেখালেখি করেছিল, কারণ অনেকে আছে একটা ড্রপ দিয়ে পরীক্ষার জন্য বা আগ্রহ মানে পরিশ্রম করে জাস্ট এটা জানার জন্য যে মেডিকেলে, বা অনেকেরই তো মেডিকেল স্বপ্নের জায়গা, তো পরীক্ষা দিতে না পারা এটা কিন্তু অনেকের জন্য পেইনফুল। তাই গেস তারা এই বিষয়টা একটু কনসিডার করেছে, এই ব্যাপারে একটু কনসিডারেট হয়েছে তারা। দ্যাটস প্রিটি গুড। এছাড়া আরো বলা হয়েছে যে পরীক্ষার সময় আগের মতো 1 ঘন্টা, সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ তোমরা ধরে রাখো ফুল সিলেবাসে পরীক্ষা হবে। নম্বর বিন্যাস আগের মতোই থাকছে থাকছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন স্যার। এছাড়া বলা আছে যে আগামী বছরের 17ই জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে 28 ফেব্রুয়ারি। এই কথাটাই বলছিলাম, তখন হেডলাইনে অর্ধেক কথাটা লেখা ছিল কোনো কারণে। এটাই, যে মেডিকেল এর পরীক্ষাটি হবে 17 জানুয়ারি, অ্যান্ড দেন আই গেস রেজাল্ট 1-2 দিনের মধ্যেই দিয়ে দেয় সচরাচর, বেশি দেরি হয় না। দেন ডেন্টাল পরীক্ষা। আর এর মধ্যে মোস্ট প্রবাবলি আবার আর্মড ফোর্সেস মেডিকেলের এক্সাম হয়ে যেতে পারে। সেটার সার্কুলার রিলেটেড কথা বা ডিসকাশন আমি করার চেষ্টা করবো অবশ্যই। তো এই ছিল মেডিকেলের অ্যাডমিশন রিলেটেড কিছু জরুরি আপডেট, এবং আবেদন শুরু হতে যাচ্ছে 10 তারিখ থেকে। সার্কুলার আসলে সেটারও ডিটেল আলোচনা করব। এছাড়া অ্যাপ্লিকেশন করার সিস্টেম বা স্টাইলও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা তখন চাইলে দেখে নিতে পারবে যখন কাজে লাগবে। এছাড়া মেডিকেলের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক পাবলিক ইউনিভার্সিটিগুলো বা টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, সেগুলোর আপডেট তোমরা আমার চ্যানেল থেকে পাবে। এছাড়া ইউনিভার্সিটি রিলেটেড অ্যাডমিশনের আপডেট গুলো আমি দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলের পক্ষ থেকে। সেগুলো পেতে থাকার জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।